সরস্বতী পুজো নেতাজি জন্মজয়ন্তীতে তালাবন্দি সরকারি স্কুল। বর্ধমান শহরের চরম লজ্জার ছবি। গেটের বাইরে এলাকাবাসী ও প্রাক্তনীরা পুজো করলেন, কর্তৃপক্ষ নির্বিকার। পূর্ব বর্ধমান জেলার সদর শহরে বর্ধমানের খাজা আনোয়ার বের পৌর প্রাথমিক বিদ্যালয়ে এখন চরম সমালোচনার কেন্দ্রে। সরস্বতী পুজো দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীর মতো ঐতিহাসিক ও গৌরবময় দিনে সম্পূর্ণভাবে বন্ধ রইল সরকারি বিদ্যালয়ের গেট। গেটে ঝুলল তালা। বিষয়টি নিয়ে ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ, অভিভাবক ও বিদ্যালয়ের প্রাক্তনীরা। স্কুলে মানে পরশুদিন বাচ্চারা পড়তে এসেছিল, তখন ওদেরকে বলা হয়েছে যে মধ্যে একদিন স্কুল বন্ধ থাকবে, তারপর দিন সকালবেলায় তোমরা আসবে 7টার মধ্যে। কিন্তু এটা বলা হয়নি যে ঠাকুর আসবে না কি পুজো হবে না, সেটা বাচ্চাদেরকে বলেনি। বাচ্চারা আমাদেরকে বলে যে মা আমাদেরকে সাজিয়ে গুজিয়ে দাও, স্কুলে যেতে বলে যে পুজো হবে, আমরা পুজোতে অঞ্জলি দিতে যাব। আমরা সকালবেলায় বাচ্চাদেরকে সাজিয়ে গুজিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। এখন শুনছি স্কুলের গেটে তালা মারা, দিদিমণিরা কেউ আসেনি, পুজো হয়নি। এবার বাচ্চারা যেখানে ঠাকুর আছে সেখানে চলে গেছে পুজো দেখতে। না, অঞ্জলি কোনো বাচ্চারা দিতে পারেনি, কারণ স্কুলে গেটে তালা মারা, দিদিমণিরাই আসেনি, স্কুল বন্ধ। দিদিমণিরা কি বলছে? দিদিমণিরা কোনো কথাই জানায়নি আমাদেরকে যে মানে পুজো হবে কি হবে না। অন্য সময় পুজো চাঁদা নেয় বাচ্চাদের কাছে, এবার সেটাও নেয়নি। আমরা বাড়িতে বলা করছিলাম যে পুজো চাঁদা নিল না, তাহলে কি সরকার থেকে টাকা দিয়েছে ঠাকুর আনার জন্য? কিন্তু দিদিমণিরা এই ব্যাপারে কোনো কথা বলেনি যে পুজো হবে কি হবে না। ওদেরকে বলেছে স্কুল আসবে। কতবার পুজো হয়েছিল? গতবার একবার হয় না, এরকম হয়। আমরা কি নাম? টুম্পা বলবি। এক বছর হয় না পুজো। এটা তো হিন্দু স্কুল না মুসলিমদের স্কুল? এটা পুজো হবে না কেন? কিসের জন্য হবে না? পোশাক নিতে হলে পোশাক পাই না কো স্কুলে। পুজো কেন হলো না এবার? পুজোটা হলো না কেন সেটা আমি কি করে বলবো? ম্যাডামটা বলবে। আগে থেকে জানিয়েছিল না, কিছুই বলে নাই। তাহলে তো স্কুল পুজো পোশাক আমাদের সব সেলিব্রেট সব পাড়াতে এরকম জানালাম যে সবাই তাতে এরকম হলো, এটা হয়েছে হলো না, পুজো হবে তাই জানি। স্কুলে যারা পড়াশোনা করে বাচ্চারা, তারা কি করছে আজকে? তারা কি করছে? তারা স্কুলে অন্য স্কুল চলে গিয়েছে, হাই স্কুল চলে গিয়েছে। স্কুলে পুজো হবে না বলে হাই স্কুল চলে গিয়েছে। আপনারা কোথাও জানিয়েছেন যে পুজো হলো না? না, আমরা জানি না তো যে পুজো হবে কিনা। তার পুজো হওয়ার পর হবে না বলে তো জানালাম এসব হলো। আপনার কি নাম? আমার নাম বিষ্ণু পণ্ডিত। কি হয়েছে বলতে, কালকে স্কুলে ম্যাডামরা বললো যে সকাল 7টার সময় আসতে। তা ওরা তো সকালবেলা রেডি হয়ে গেছে, সেজে গুজে স্কুলে এসে যে পুজো হবে অঞ্জলি দেবে সেটাই জানে। এবার সেজে গুজে এসে কে জানে যে স্কুলে ম্যাডামটা থাকবে না, সেটা তো আর জানি না। এবার এসে তো ওরা সবাই এখানে ওখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, স্কুলে নেই, ক্লাসে নেই, গেটে তালা, কোনো ম্যাডামই নেই যে কোনো ম্যাডাম আছে বা কিছু বলবে, কিছুই না। আবার স্কুলে বাচ্চারা যে খেলা করে, মানে পড়ার সময় তো পড়াবে, তা বাচ্চাগুলো শুধু ছুটেই বেড়াবে। আজকে স্কুলে এসে কি দেখছেন? আজকে স্কুলে তো দেখছি ম্যাডামরা কে নেই। আবার ধরো পুজো হওয়ার কথা, পুজো হয়নি কোনো। হ্যাঁ, তালা মারা রয়েছে। এই যে দেখছেন আপনার বাচ্চাকে তো সাজিয়ে নিয়ে এসেছেন, কি জন্য? পুজোয় অঞ্জলি দেবে, আনন্দ করবে, তার জন্য। তাহলে তো স্কুল তো বন্ধ, তাহলে কি করবে বাচ্চারা? কি করবে বাচ্চারা? আবার কোথায় দেবে? যেখানে পুজো হচ্ছে সেখানে যাবে। ওরা তো যাবে, বাচ্চারা তো চাইবেই যে আমরা অঞ্জলি দেবো, বাচ্চারা এবার তারাই করবে সেটা। এই যে পুজো হবে না, আগে থেকে কি জানতেন? না, সেটা জানতাম না। আপনার নাম কি? আমার নাম রিমা। বলুন। আমার কাছে এখানকার স্থায়ী বাসিন্দা যায়, গিয়ে আমার কাছে গেল, বলো আমাদের সরস্বতী পুজো স্কুলটা শিশু শিক্ষা কেন্দ্রে পুজো হওয়ার কথা, পুজো হচ্ছে না। আমি বলে কেন হচ্ছে না? বলছে আপনি আসুন। আমি এলাম, এসে দেখলাম তালা মারা, কেউ নেই। তখন আমি এখানকার জিজ্ঞাসা করলাম, এখানকার গার্ডিয়ান যে জিজ্ঞাসা করলাম, ওর থেকে মোবাইল নাম্বার, ফোন নাম্বার নিয়ে দিদিমণিকে ফোন করলাম, আপনি আসুন, একবার আসুন, পুজো কেন হচ্ছে না? বলে আমি যেতে পারবো না। আমি বললাম তাহলে এটা কি করব, খবর কোথায় দেবো? আমি যে ভিডিওকে তাহলে জানাতে হবে। বলছে আপনি যেখানে খুশি জানান, আমার কিচ্ছু আসে যায় না। এখনো পর্যন্ত পুজো হয়নি? এখনো পর্যন্ত পুজো হয়নি। আমার পকেট থেকে পয়সা আর গ্রামের থেকে কিছু পয়সা দিয়ে অ্যারেঞ্জমেন্ট করছি যাতে পুজোটা হয়। আপনার কি নাম? আমার নাম বিপ্লব দাস। কোনো পদে রয়েছে এখানে? আমি এখানে ওয়ার্ড স্কুলে একদম তালা মারা। আজকে সরস্বতী পুজো হয়নি, অভিভাবকরা ক্ষোভ দেখাচ্ছে, বাচ্চারা তারা অঞ্জলি দিতে এসে ফিরে গেছে। কি বিষয়, কেন এমন হলো? বিষয়টা দেখুন, আমরা তো জানি প্রত্যেক বৎসরই সরস্বতী পুজো হয় প্রত্যেকটি বিদ্যালয়ে। আমরা ছোটোবেলাও পড়াশোনা করেছি, আমরা তখন নিজেরাই খুব আনন্দের সঙ্গে আসতাম যে পুজো দিতে হবে। তো আজকে কি কারণে এখানে পুজোটা বন্ধ রেখেছে, এই স্কুলের যে সভাপতি সেক্রেটারি আছে তারা কেন তৎপর করলো না, কেন পুজোর জন্য আগ্রহী হলো না, আমরা ঠিক বুঝতে পারছি না। আমাদের এই ওয়ার্ডের 83 নম্বর ওয়ার্ডের জয়ী সদস্য বিপ্লব দাস আমাকে ফোন করেন, আমি খুবই অসুস্থ, আমি
খুব বিপদের মুখে পড়েও আমি এখানে এসেছি, এটা কি করে হয়, এভাবে পুজো বন্ধ কি করে যায়, যার জন্য এসেছি। অভিভাবকদের সব কথা শুনলাম, বাচ্চারা সব রেডি হয়ে আছে পুজো দেবে বলে। দেখুন এখনো পর্যন্ত পুজোর কোনো বন্ধ ব্যবস্থা নেই। তাই এখানকার যে শিক্ষক শিক্ষিকারা রয়েছে এদের এ ধরনের আচরণে আমরা খুবই মর্মাহত এবং আমরা খুবই দুঃখিত। এটা কি ধরনের হতে পারে যে একটা আগাম কিছু জানিয়েছিল যে পুজো হবে না? আগাম কিছু এখানকার আমাদের যে অভিভাবক গার্জিয়ান আছেন সেই গার্জিয়ানকে বলার পর গার্জিয়ান আমাদেরকে বললেন, গার্জিয়ান হচ্ছে আমাদের ঠিক আছে, বলুন বলুন। গার্জিয়ান বলার পরে এখন আমাদের ওয়ার্ড মেম্বার এসে জিজ্ঞাসা করেছেন, বলছে আমাকে বলেছিলেন যে আমি পুজো এবার করতে পারবো না। বললো কেন পুজো করতে পারবেন না? পুজো আপনি না করতে পারলে আপনার অসুস্থ যদি থাকেন তাহলে যে শিক্ষকরা রয়েছে তারা করবে, আর না হলে আমাদেরকে দায়িত্ব দেবেন, আমরা নিজেরা করব। স্কুলে কেন পুজো হবে না? সেই জন্য ওকেও পর্যন্ত কোনো ভালো মন্দ জানায়নি ওই ব্যক্তিকে, যার জন্য আজকে আমরা এসছি। এখন শিশুরা যেহেতু উপস্থিত রেডি হয়ে আছে তাদের পুজোর বন্ধ ব্যবস্থাও করছি। আমি ঠাকুর আনার জন্য দিয়েছি, আমাদের ওয়ার্ড মাস্টার মেম্বার বিপ্লব দাসকে বলেছি যে তুমি গিয়ে এক কাজ করো, ঠাকুরের বন্ধ ব্যবস্থা করো এবং ঠাকুর মশাইয়ের বন্ধ ব্যবস্থা করো, দশকর্মার বন্ধ ব্যবস্থা করতে পাঠিয়েছে, পুজোর ব্যবস্থা করছি। আমার নাম হচ্ছে অতুল চন্দ্র দাস। আমি ভারতীয় জনতা পার্টির এই 3 নম্বর মণ্ডলের প্রাক্তন মণ্ডল সভাপতি এবং জেলা কমিটির সদস্য এবং এই পঞ্চায়েতের এই 13 নম্বর পিএসের আমি জয়ী সদস্য। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।